পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে পর্যটন কেন্দ্র দীঘা, মন্দারমণি, তাজপুর সহ একাধিক জায়গা। এছাড়াও রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল, যার ফলে জাতীয় সড়কে প্রায়শই দুর্ঘটনা লেগেই থাকে। জেলায় দুর্ঘটনা কমাতে এবং পথ নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার সেভ ড্রাইভ সেভ লাইভ অনুষ্ঠানে হলদিয়া মেচেদা জাতীয় সড়কের কুমোরগঞ্জ এলাকায় একটি নতুন সিগন্যালের উদ্বোধন হয়। সেভ ড্রাইভ সেভ লাইভ বা পথ নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করছি এবং আজকে এখানে তমলুকে আমরা যে একটা নতুন সিগন্যালিং সিস্টেমের উদ্বোধন করা হলো, তার সঙ্গে জেলা জুড়ে বিভিন্ন এসডিএসএল এর যে ট্যাবলোগুলো আছে সেগুলো ঘুরবেন। আর এডিএমজি সাহেব জানালেন আপনারাও আমাদের যেগুলো ব্যবস্থা থাকে এর মধ্যেই আপনার ড্রাইভারদের আই টেস্টিং বা ড্রাইভারদের যে শারীরিক যে বা তাদের সুস্থতা সেই বিভিন্ন আমরা চেক আপ ক্যাম্পগুলো করবো। এছাড়াও আপনাদের ব্লক ওয়াইজ এবং বিভিন্ন যে ট্রাফিক গার্ড আছে তার পক্ষ থেকে এসডিএসএল এর বিভিন্ন প্রোগ্রাম, সেখানে যেমন হয়তো এসডিএসএল এর উপর কোথাও সচেতনতামূলক শিবির থাকবে বা কোথাও আপনার বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম থাকবে। আবার আমাদের যে ড্রাইভিং লাইসেন্স মেলা তারও একটা ব্যবস্থা থাকছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল, অতিরিক্ত জেলা সাধারণ সৌভিক ভট্টাচার্য সহ একাধিক পুলিশ প্রশাসনের আধিকারিকরা। হ্যাঁ, আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ আমাদের জেলায় একটা সুদীর্ঘ লেংথ জুড়ে একটা সুদীর্ঘ জায়গা জুড়ে আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে এবং সেই ন্যাশনাল হাইওয়েগুলো স্বভাবতই সেখানে গাড়ি অনেক জোরে চলে, সুতরাং আমাদের অনেক সাবধান থাকতে হয় এবং এই কারণে আমরা ব্ল্যাক স্পট যেগুলো আছে ব্ল্যাক স্পটগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে বা গত কয়েক বছরের ইতিহাস নিয়ে যেখানে আমরা দেখেছি হয়তো বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট রাখা, যেমন যদি সেখানে আলো কম থাকে আলোর ব্যবস্থা করা, সিগন্যালিং সিস্টেম যদি সেখানে দরকার পড়ে সেখানে সিগন্যালিং সিস্টেম ব্যবস্থা করা। আজকেই যেমন আমাদের কুমোরগঞ্জ মানে আমাদের নিমতৌড়ি এবং রাধামণির মধ্যে মানে আমাদের এনএইচ এর ওপরে কুমোরগঞ্জ নামক জায়গায় একটা নতুন সিগন্যালিং সিস্টেম ওখানে চালু করা হলো। তো এইভাবেই আমরা বিভিন্ন রকম ব্যবস্থার মাধ্যমে চেষ্টা করছি আমাদের মানুষকে যতটুকু সম্ভব সুবিধা দিতে এবং আমাদের জেলার যত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে যতটুকু সম্ভব কমিয়ে ফেলার জন্য আমরা চেষ্টা করছি। এই রোড সেফটি সপ্তাহে জেলায় বিভিন্ন ব্লকে ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হবে। লোকশিল্পীর মাধ্যমে প্রচার চালানো হবে। বলো বলো আসল পাগল কইজনা, আমার মনের মতো পাগল পেলাম না, ওই আমি তাই তো পাগল হলাম না, ওই আমি তাই তো। শ্রীরাম কৃষ্ণ সতী বেহুলা এই মাটিতে করিয়েছে। আপনারা জানেন যে বিস্তৃত যে হাইওয়ে রয়েছে দীঘা, আমাদের কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া বা দীঘা অবধি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আমরা গার্ডরেল প্লেস করে হোক বা আমাদের ট্রাফিক সিগন্যালিং হোক বা আমাদের যে ট্রাফিক পুলিশ ম্যানিং রয়েছে সেগুলো আমরা করে আমরা গত বছরের তুলনায় গত 2023 থেকে 2024 সালে আমরা কিন্তু দুর্ঘটনা থেকে যে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট সেটা অনেকটাই কমাতে পেরেছি। আমার মনে হয় যে এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক পুলিশ যেটা আমাদের ট্রাফিক উইং আছে তারা প্রতিনিয়ত কাজ করছে এবং ভবিষ্যতে আরো আমরা যে সুরক্ষিতভাবে পথচারীদের সার্ভিস দিতে পারবো বা জেলাকে পথ নিরাপত্তার ক্ষেত্রে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। বেশ কিছু জায়গায় আই টেস্টিং ক্যাম্প হবে। পাশাপাশি জেলায় সমস্ত ড্রাইভারদের এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা প্রদান এবং পরবর্তী ক্ষেত্রে অপারেশনেরও ব্যবস্থা করে দেওয়া হবে। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন, আজকে থেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় সেভ ড্রাইভ সেভ লাইফ অর্থাৎ রোড সেফটি উইক শুরু হচ্ছে। আজকে শুরু হলো, এটা 31 তারিখ অব্দি চলবে। আমাদের মূল বার্তা যেটা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দিতে চাই যে মানুষের প্রাণের দাম হচ্ছে সবচেয়ে বেশি, সুতরাং যারা গাড়ি চালাচ্ছেন বা যারা পথচারী আছেন বিভিন্নভাবে রাস্তায় ক্রস করছেন তাদের সকলকে উদ্দেশ্যেই বলা যে আপনার প্রাণটা যেহেতু বেশি দামি, সুতরাং একটু ধীরে সুস্থে চলুন,
একটু ট্রাফিক নিয়ম যেগুলো আছে ট্রাফিক নিয়ম মেনে চলুন, যেখানে যে গতিতে গাড়ি চালাবার কথা সেই গতিতে চালান, তার থেকে বেশি গতিতে ওভার স্পিডিং করবেন না। সুতরাং এই নিয়ম কানুন মেনেই যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা অনেকটা অ্যাক্সিডেন্ট কমাতে পারবো। আমাদের এই রোড সেফটি উইকে আমরা বিভিন্ন রকম ব্যবস্থা রাখছি সারা জেলা জুড়ে। প্রত্যেক ব্লকে, প্রত্যেক সাব ডিভিশনে আমাদের ক্যাম্প থাকবে, সেখানে বিভিন্নভাবে ক্যাম্পে আমাদের মানুষকে সচেতনতার কথা বলা হবে। লোকশিল্পী যারা আছেন, লোকশিল্পীদের মাধ্যমে নানান রকম মনোগ্রাহী প্রোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু সেই রোড সেফটির যে বক্তব্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং জেলার 3টে জায়গায়, কন্টাইতে এবং হলদিয়া নন্দীগ্রামে এবং আমাদের মেচেদার, এই 3টে জায়গাতে আমরা যারা জনপরিবহন যারা চালান তাদের জন্য আমরা আই টেস্টিং ক্যাম্প রাখছি। এবং সেই আই টেস্টিং ক্যাম্পে যে ড্রাইভার যারা আসবেন তাদের যদি কোনো রকম চোখে দোষ ধরা পড়ে সেক্ষেত্রে সরকার থেকে বিনামূল্যে তাকে চশমা দেওয়ার ব্যবস্থা থাকবে, বা যদি কোনো পরবর্তীকালে ক্যাটারাক্ট অপারেশন বা এই ধরনের কোনো অপারেশনের দরকার পড়ে সেটাও আমরা সিএমওইচের সাথে আমরা কোঅর্ডিনেশন রাখছি যাতে তাদের সেই অপারেশনের ব্যবস্থা আমরা করে দিতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।